সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সারোয়ার জাহান, জেলা নাটোর। শিক্ষাগত যোগ্যতা এমবিএ অ্যাকাউন্টিং। ঢাকা মেট্রোরেল লাইন 5 নর্দার্ন রুটে ফুল টাইম অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি 2019 সাল থেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করি। আপনারা সবাই জানেন এটা আমার প্রথম ক্লাস। আমি আপনাদের এখন যে কথাগুলো বলবো, শুরুতে হয়তো আপনাদের মনে হতে পারে আমি অপ্রাসঙ্গিক কথা বলছি, হয়তো বিরক্তও হতে পারেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন কেন আমি কথাগুলো বলছি। একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কথাগুলি মনোযোগ দিয়ে শোনা অনেক জরুরি। আপনারা স্ক্রিনে যাকে সবার উপরে দেখতে পাচ্ছেন, তিনি আমার 14 বড় ভাই। তার মাধ্যমে আমার ঢাকায় আসা এবং তিনি আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দেন, যার ফলে আমি 2018 সালে ঢাকায় আসি। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম বড় এবং সুনামধন্য কনসালটেন্সি ফার্ম ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্সি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এরপরে যে সবার বামে যাকে দেখতে পাইতেছেন, তিনি আমার অফিস কলিগ। 2018 সালে আমার তার সঙ্গে প্রথম পরিচয় হয়। তিনি 2019 সালে আমাকে ফাইবার আইডিটি খুলে দেয় এবং যেটি এখনও আমি ব্যবহার করছি। তার মাধ্যমে অনলাইনে অনেক কিছু আমি শিখতে পেরেছি। তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। এরপর মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন, তিনি বাংলাদেশের টপ 10 আইটি ইঞ্জিনিয়ারদের একজন। তিনি 2021 সাল থেকে এখন পর্যন্ত আমাকে সব ধরনের অফিসিয়াল এবং নন অফিসিয়াল বিষয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এরপর আপনারা যাকে ডান দিকে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে আমার পরিচয় হয় 2021 সালে ঢাকা মেট্রো রেল লাইন 5 নর্দার্ন রুটে চাকরির সুবাদে। তিনি একজন বড় মাপের ফ্রিল্যান্সার এবং ইঞ্জিনিয়ার। বর্তমানে এই ফ্রিল্যান্সিং এর জবের মাধ্যমে ইংল্যান্ডে স্থায়ীভাবে চাকরি করছেন। আমি তাদের কথা কেন বললাম সেটা আপনারা মনে প্রশ্ন আসতেই পারে। আসলে প্রত্যেক মানুষেরই সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য কারো না কারো সাহায্যের এবং অনুপ্রেরণার প্রয়োজন হয়। তাদের সাহায্যের মাধ্যমেই আমি আজ এ পর্যায়ে আসতে পেরেছি। হয়তো মনে করতে পারেন আমি খুব বড় কিছু অর্জন করিনি, কিন্তু একটা ফুল টাইম জবের পাশাপাশি অনলাইনে কাজ করতে পারাকে আমি অনেক বড় কিছু বলেই মনে করি। তাই তাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি আমার পরবর্তী স্লাইডে যাব। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা আসলে কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে এমন একটা আহ, জায়গা যেখানে, দেখেন এখানে আমি উল্লেখ করেছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ভিএ হলো একজন পেশাদার যিনি প্রশাসনিক এবং প্রযুক্তিগত ও ব্যক্তিগত কাজে সহায়তা প্রদান করেন। এটা হতে পারে রিমোটলি ক্লায়েন্টদেরকে আর কি। মূলত আমরা ক্লায়েন্টদেরই সাহায্য করার জন্য এই কোর্সটা নিয়ে এসেছি। তো ক্লায়েন্টদের জন্য ব্যবসা ও ব্যক্তিগত কাজ করেন। ইন্টারনেট, ফোন এবং বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করে এই কাজ করতে হয়। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন ধরন আছে, যেমন প্রশাসনিক কাজ আছে। প্রশাসনিক কাজের মধ্যে আছে আপনার হচ্ছে তাদের ইমেইল পরিচালনা করতে হয়, ইমেইল মানে টেক কেয়ার দেখাশোনা করতে হয়। তারপরে তাদের সময়সূচি আহ, দেখাশোনা করে তাদেরকে একটা রিমাইন্ডার দিতে হয়। তারপরে ডাটা এন্ট্রি তো এর মধ্যে আছেই। তো গ্রাহক সহায়তা, তো গ্রাহক সহায়তার মধ্যে আছে প্রশ্নের উত্তর, চ্যাট এবং কল সাপোর্ট। তো যদিও এগুলা আমিও নিজেও করি না, কারণ তাদের ল্যাঙ্গুয়েজ আর আমাদের ল্যাঙ্গুয়েজের অনেক ডিফারেন্স আছে, এই কারণে এটা না করাই ভালো। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আছে সোশ্যাল মিডিয়া পরিচালনা এবং কন্টেন্ট তৈরি করা। এই কন্টেন্ট তৈরি করে আপনার ওই যে ওদের ইয়েতে পোস্ট দিতে হয় আর কি। এর আগে আমি একটা প্রজেক্টে দেখিয়েছিলাম। ই কমার্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আছে প্রোডাক্ট লিস্টিং করা, অর্ডার প্রসেসিং করা এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা। ডিজিটাল মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আছে এসইও, তারপরে কন্টেন্ট লেখা এবং ইমেইল মার্কেটিং। প্রযুক্তিগত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এর মধ্যে আছে ওয়েবসাইট মেনটেনেন্স এবং সফটওয়্যার সাপোর্ট। সৃজনশীল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং প্রেজেন্টেশন তৈরি। এরপরে আসি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাধারণ কাজ। সাধারণ কাজের মধ্যে আছে ইমেইল পরিচালনা এবং ফিল্টারিং, এই কাজটা আমি দেখাবো। সময়সূচি এবং ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট, লাইভ চ্যাট এবং গ্রাহক সহায়তা। সোশ্যাল মিডিয়া পোস্টিং এবং এনগেজমেন্ট, এটা এই যে যেটা বললাম কিছুক্ষণ আগেই। কন্টেন্ট লেখা, ব্লগ পরিচালনা, এটা অনেক কঠিন কাজ, আমাদের দ্বারা সম্ভব হবে না। তারপর আছে এসইও এবং ডিজিটাল মার্কেটিং। ই কমার্স স্টোর পরিচালনা বলতে মূলত যে প্রোডাক্ট আপলোড দেওয়াকে বোঝানো হয়েছে। গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং, এটাও একটু অ্যাডভান্স লেভেলের। তো আমরা যে ছোটোখাটো ক্যানভা দিয়ে আমরা শিখবো আর কি, কীভাবে ছোটোখাটো ডিজাইন, লোগো
তারপরে বিভিন্ন ওই যে আমরা ব্যানার বা হচ্ছে আমরা ইউটিউব ভিডিওর তৈরি করি, থাম্বনেইল তৈরি করি, এগুলো আমি ক্যানভা দিয়ে দেখাবো। এরপর আছে ওয়েবসাইট পরিচালনা এবং সমস্যা সমাধান। এখন এই স্লাইডে আমরা দেখাবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুবিধা কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সুবিধা হচ্ছে যে কোনো জায়গা থেকে কাজের সুযোগ, রিমোট ওয়ার্ক, মানে আমরা এখানে আছি, দেখা যাচ্ছে আমরা ইউএসএ, ইউকে, কানাডা, এগুলা দেশের কাজ করতেছি। নমনীয় কাজের সময়সূচি, মানে আমি একটা কাজ নিলাম, নিয়ে যে কোনো সময় করলাম, এখানে আমার 8 ঘন্টা বা 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি নাই, যেমন আমার প্রতিদিন সকাল 9টার সময় যেতে হয়, আবার বিকাল 5টার সময় আসতে হয়, এটা আমি বাধ্য, কিন্তু এটার কোনো বাধ্যকতা নেই। বৈশ্বিক ক্লায়েন্টদের সাথে কাজের সুযোগ, তো এটা পৃথিবীর বিভিন্ন দেশে ক্লায়েন্টদের সাথে কাজের সুযোগ তৈরি করে। দক্ষতা অনুযায়ী আয়ের সুযোগ, তা আপনার দক্ষতা যেমন হবে আপনার আয়ও তত বাড়বে, এটাই বোঝানো হয়েছে। যাতায়াত খরচ নেই, এই যে আমি অফিসে যাই আসি এই সেই ঘোরাফেরা করি, যাতায়াত খরচ, আর আপনি একটা কম্পিউটার নিয়ে বসে থাকলেন, আপনার ইনকাম আসতেই থাকলো, এর জন্য যাতায়াত খরচ নাই। কম বিনিয়োগে শুরু করা যায়। তো আসলে মূলত একটা কম্পিউটার কিনলেন, কিনে তারপরে ইন্টারনেটের লাইন নিলেন, যদি কাজ পান এ থেকে চলতে থাকবে, এর জন্য বলা হয়েছে কম বিনিয়োগে শুরু করা যায়। কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়? একটি নির্দিষ্ট দক্ষতা নির্বাচন ও দক্ষতা অর্জন করা, একটা পেশাদার প্রোফাইল তৈরি করা, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা, ক্লায়েন্ট খোঁজা, গুণগত মানের কাজ প্রদান করা। জনপ্রিয় প্ল্যাট জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সমূহ, এটার মধ্যে আছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপুল পার আওয়ার, লিঙ্কডইন। লিঙ্কডইনে আসলে পার্মানেন্টলি জবের একটা সাইট, এটা আমি এরপরে দেখাবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আয়ের সুযোগ, বিগিনার লেভেল হলে $5, ঘন্টা প্রতি $5 থেকে $15 নিয়ে থাকে। মধ্যম স্তরের হলে 15 থেকে 30, অভিজ্ঞ হলে 30 থেকে 100। এছাড়াও মাসিকভাবেও কাজ করা যায়, আমার কাছে অনেক অফারই আসে, 500 থেকে 3000। তো আমি একটা 1500 অফার পাইছিলাম, কিন্তু রাতে করতে হবে, আবার আমার জবও করতে পারবো না, এই কারণে আমি এটা স্কিপ করি আর কি। তো এরপরে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, কি কি দক্ষতা লাগবে? তো যোগাযোগ ও গ্রাহক সহায়তা, সময় ব্যবস্থাপনা, সংগঠিত থাকা, মৌলিক প্রযুক্তিগত জ্ঞান, সোশ্যাল মিডিয়া পরিচালনা, এসইও, কন্টেন্ট লেখা, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট পরিচালনা, এগুলোই আর কি। তো এটার চ্যালেঞ্জগুলা কি কি? চ্যালেঞ্জগুলা বলতে যে চ্যালেঞ্জগুলা বলতে বোঝাইতেছি যে ক্লায়েন্ট খুঁজতে সময় লাগবে, এটা তো অধৈর্য হওয়া যাবে না। একাধিক কাজে দক্ষতার সাথে পরিচালনা করা, মানে একসাথে অনেকগুলা কাজ পাওয়া যাবে, তখন তো একটা মাথার উপর বা ব্রেনের উপর একটা চাপ চলে আসে। তো এটা দক্ষতার সাথে পরিচালনা করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করা, মানে বিভিন্ন দেশের ক্লায়েন্ট বলতে ধরেন ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে, ইউকে আছে, তো সব থেকে আমি দেখছি যে ইউএস এর ক্লায়েন্টগুলো একটু বেশি খারাপ হয়, যদিও কাজ ওদের বেশি পাওয়া যায়। অস্ট্রেলিয়ার ক্লায়েন্টগুলো অনেক ভালো, এই কারণে আমি বললাম যে বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করা, এটাও একটা চ্যালেঞ্জ। আপনি বুঝতে হবে যে কোন দেশের ক্লায়েন্ট কেমন কি চায়। স্থায়ী আয়ের নিশ্চয়তা নেই, মানে আমি ধরেন এই মাসে 1 লাখ টাকা ইনকাম করছি, সামনের মাসে আমার 15,000 হইতে পারে, আবার তারপরের মাসে আবার 70,000। এজন্য বলা হইতেছে স্থায়ী আয়ের কোনো নিশ্চয়তা নাই। তারপর নতুন নতুন স্টেন শেখার প্রয়োজন, মানে আমি এখন ডাটা এন্ট্রি শিখছি, লিড জেনারেশন শিখছি, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি, এখন আমার কাজে দিচ্ছে না, তখন আমার কি করতে হবে? নতুন আরেকটা শিখতে হবে, এটাকে বলা হইতেছে নতুন নতুন ট্রেন্ড শেখার প্রয়োজন। এরপর আছে চ্যালেঞ্জ মোকাবেলার উপায়, শক্তিশালী পোর্টফোলিও তৈরি করা, দৈনিক কাজের পরিকল্পনা করা, বিভিন্ন নতুন নতুন টুল নিয়ে গবেষণা করা, অনলাইন কোর্সের মাধ্যমে আপডেট থাকা, নেটওয়ার্কিং করা এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা। তো মন্তব্যটা এগুলাই মূলত যেগুলা বললাম আর কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়া একটা দুর্দান্ত সুযোগ, নির্দিষ্ট দক্ষতা অর্জন করুন, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ শুরু করুন, যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন আয় তত বাড়বে। গুণগত মানের কাজ জমা দিন, ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তো আমি এখন আসি যে আমি এই কোর্সে প্রথম কোর্সে ডাটা এন্ট্রিতে আমি কি কি শিখাবো। প্রথম ক্লাসে থাকবে এমএস ওয়ার্ড এবং গুগল ডক। আপনারা হয়তো জানেন যে এমএস ওয়ার্ড আর গুগল ডক সিমিলার জিনিস, একটা অনলাইনে, একটা হচ্ছে আমাদের কম্পিউটারে সেভ দিতে হয়। তারপর আছে এমএস এক্সেল, গুগল স্প্রেডশিট। তারপরে এক্সেল স্প্রেডশিট অ্যাডভান্স টিউটোরিয়াল, যেটা আমাদের কাজে লাগবে আর কি। এরপরে কপি পেস্টের এক্সটেনশনগুলো ডাউনলোড দেওয়া থাকবে 4 নম্বর ক্লাসে। 5 নম্বর ক্লাসে থাকবে পিডিএফ থেকে কিভাবে, পিডিএফ বা জেপিজি থেকে কিভাবে আমরা ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। ওয়েবসাইট ডাটা কপি পেস্ট প্রজেক্ট, এই ওয়েবসাইট থেকে ডাটা কপি পেস্টের জন্য বিভিন্ন সিস্টেম আছে, এগুলো আমি দেখাবো। 7 নম্বর ক্লাসে থাকবে ওয়েবসাইট প্রোডাক্ট লিস্টিং, ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবো এটা দেখাবো। 8 নম্বরে দেখাবো চ্যাট জিপিটি ডাটা কপি পেস্ট প্রজেক্ট, চ্যাট জিপিটি থেকে কিভাবে ডাটা তৈরি করে কপি পেস্ট করতে হয় এটা।
এরপরে 9 নম্বরে দেখাবো গুগল ম্যাপ ডাটা কপি পেস্ট প্রজেক্ট। গুগল ম্যাপ থেকে কিভাবে ডাটা কপি পেস্ট করব এটা দেখাবো 9 নম্বর ক্লাসে। 10 নম্বরে দেখাবো ইয়েলপ ইয়েলো পেজ থেকে কপি পেস্ট। 11 নম্বরে ইমেইল ক্লিন আপ এবং লেবেল ক্রিয়েট এবং ম্যানেজমেন্ট, ইমেইলের এই কাজটা মাঝে মধ্যে আসে, তো এটা আমি দেখাবো। ক্যানভা দিয়ে কিভাবে গিগ ইমেজ তৈরি করা যায় এটা দেখাবো। তারপরে ফেসবুক পেজ তৈরি করা, ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট, ইউটিউব ভিডিও এসিও, লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার প্রোফাইল অ্যান্ড গিগ, ক্যামটাসিয়া ভিডিও এডিটিং ফর গিগ, অডাসিটি অডিও এডিটিং ফর গিগ। এগুলো আমি দেখাবো কেন? এগুলো দেখাবো কারণ আমরা গিগে অনেক সময় আমরা হচ্ছে যে ভয়েস বা ভিডিও ভিডিও দিলে ওরা মানে ভালো অ্যাট্রাকটিভ হয় আর কি, এই কারণে এগুলা রিকমেন্ড করে। তো এই কারণে আপনারা যদি কেউ করতে চান এটা দিয়ে করতে পারবেন। এরপরে 20 নম্বরে আছে ফাইবার লাইভ কনভারসেশন ডিসকাশন। তো এরপরে আমি কি করব, আরো কিছু ক্লাসগুলো আমি অ্যাড করব। তো এটা আপাতত আমি এই কয়টাই মাথায় ছিল দেখে এই কয়টা অ্যাড করেছি। তো এরপরে প্রশ্ন ও উত্তর পর্ব। আপনার কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন, যে প্রশ্ন করবেন। আমি এটা ছোট করি। এটা দেখানো শেষ মোটামুটি, আমরা আবার আমাদের জুমে ফিরে যাই। এখন কারো যদি প্রশ্ন থাকেও যায়, হ্যাঁ, ওই যে হ্যান্ড রিয়াক্টে যায়, হ্যান্ড রেজ করতে পারেন, আমি উত্তর দিচ্ছি, সমস্যা নেই। কারো প্রশ্ন থাকলে যে আনমিউট করে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আসলে দেরি করলে একটু সমস্যা, যদি কারো প্রশ্ন না থাকে সেটাও একজন বলে দেন যে কারো প্রশ্ন নাই, তাহলে আমি পরের পরের পর্যায়ে চলে যাব। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, যদি না না ভাই, থাকে আমার কিছু জানার নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন দেখাবো যে হচ্ছে আসলে কাজ কেমন পাওয়া যায়। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই 2025 সালে এসে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায়, বা একজন সে কিভাবে পাবে বা পায় কিভাবে। তো এগুলা প্রশ্নের আমি উত্তর দেওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবো আর কি। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পান সবাই না? যে কোনো একজন বলেন স্ক্রিন দেখা যায় কিনা। ঠিক আছে। আমি এখন যে ক্লিয়ার ডেস্কটপে দেখা আছি। যায়। আচ্ছা ঠিক আছে, আমি এখন দেখাইতেছি। তো ধরেন আমি যদি একবারে ডাইরেক্ট লিঙ্কডইনে যাই, এখানে আমি সার্চ দিই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সার্চ দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আমি জব দিব রিমোট। এই যে আমি এখানে লোকেশন দিব ইউনাইটেড স্টেটস। দেখেন এখানে দেখাইতেছে যে ইজি অ্যাপ্লাই, এগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কি কি কাজ হবে, যে ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে ডাটা এন্ট্রি আছে। এখানে ভার্চুয়াল ট্রাভেল ডাটা এন্ট্রি ক্লার্ক, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই যে 15 আওয়ার থেকে 17 আওয়ার পার, মানে সে ঘন্টা প্রতি নিবে $15 থেকে $17 পার আওয়ার, ঘন্টা প্রতি সে ভাড়া করার জন্য এখানে পোস্ট দিচ্ছে। আপনার যদি প্রোফাইল ক্রিয়েট করার পরে, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার পরে যদি ম্যাচ করে, তারপরে আপনার নোটিফিকেশন চলে আসবে। ওই নোটিফিকেশন থেকে আপনি ইজি অ্যাপ্লাই করে মানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে ওরা যদি আপনাকে সিলেক্ট করে আপনি ওখানে জব করতে পারবেন। এই যে 13 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে, এগুলো হচ্ছে পার্মানেন্টলি, মানে 8 ঘন্টা করে ওরা নেয়, যে 1 মাস আগে, যে 2 দিন আগে, এরকম 17 আর আগে অ্যাভেলেবল পোস্ট হয়। আপনারা যদি চান এটার কাজ শেখার পরে আপনারা তাদের সাথে পার্মানেন্টলি ভাবে কাজ করতে পারবেন। তো এটা আমি লিঙ্কডইন থেকে দেখালাম। এখন আমি দেখাবো আপওয়ার্ক। আপওয়ার্কে যদি আপনার ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে এখানে সার্চ দেন, তাও আপনি দেখবেন অ্যাভেলেবল পোস্ট। মানে লিঙ্কডইনে একটু মুশকিল এগুলা, লিঙ্কডইন এখন অনেক কঠিন আর কি বিগিনারদের জন্য। এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এদের 17 মিনিট আগে, এই যে 13 মিনিট আগে, এই যে দেখেন 32 মিনিট আগে, ও 1 ঘন্টা আগে, তারপরে এখানে আছে 1 ঘন্টা আগে, এরকম। তো আমি আসলে আপওয়ার্কে কাজ করি না। আমার আপওয়ার্কে কাজ না করার কারণ হচ্ছে রাত জেগে ওই যে ওরা পোস্ট দেয়, আমার আবার অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার পর তারা যদি আবার আমাকে চয়েস করে তাহলে আমার আবার কাজ করতে হবে। তো আমি তো ফুল টাইম জব করি, এই কারণে রাত জাগা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি আপওয়ার্কে স্কিপ করি আর কি। তারপরে আমার এখানে কয়েকটা কাজ করছি, 100% জব সাকসেস রেট আপওয়ার্কেও আছে। নেটওয়ার্ক একটু স্লো, লোড হইতেছে না। এটা লোড হতে হতে আমি ফাইবারে একটু দেখাই।
এবার আমি প্রথমে ডাটা এন্ট্রি দিয়ে দেখাই, সমস্যা নেই। এখানে 3,404 জন অনলাইনে আছে। দেখেন এখানে আমি দেখাবো যে নতুনরা কাজ পায় কিনা। তো আমি লেভেল 1-এ যাই। লেভেল 1 31টা কাজ করছে সে। সে কাজ করছে 25টা। এই যে সে 11টা কাজ করছে। আমি এটা একটু ওপেন করে নিই। এটা কিন্তু ফার্স্ট পেজ, তো সে 25টা কাজ করে ফার্স্ট পেজে আছে। এ আছে 21টা কাজ করছে। এ 11টা কাজ করছে। দেখি গিগে ঢোকার পরে আমরা একটু দেখি যে দু একজন আছে কিনা কম কাজ করেও প্রথম পেজে আছে। এ 10টা করছে। এ 14টা। এ 9টা। এ 4টা। এ 5টা। তো আমরা এই কয়টাই দেখি। তো এ এর প্রোফাইলে এখন ঢুকি। প্রোফাইলে ঢুকলে আমরা বুঝতে পারবো এটা তার গিগ। না, এ মোটই 11টা কাজ করছে। 10 আর 1 11টা কাজ করছে। 11টা কাজ করে সে প্রথম পেজে আছে। তো 11টা কাজ করছে, এর বাড়ি পাকিস্তান। তো 11টা কাজ করে সে প্রথম পেজে আছে, তার মানে খুব বেশি দিন আগেও শুরু করেনি। এই যে আমরা ইনারটাতে যাই, দেখি ইনি 21টা কাজ করছে। ইনার প্রোফাইলের কি অবস্থা দেখে আসি। ইনার প্রোফাইলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সে 21টা কাজ করছে, তার বাড়ি বাংলাদেশ। দেখেন সে 21টা কাজ করছে, একটাই গিগ, তার গিগও নাই আর, একটাই গিগ। 21টা কাজ করছে সে, জয়েন করছে সে। জয়েনটা দেখা যাইতেছে না এখানে। এটাও বাদ দিলাম। এ পাকিস্তানে 11টাই কাজ করছে। 11টা কাজ করে 1 নাম্বার পেজে আছে। সরি, 17টা অর্ডার কমপ্লিট করছে, 11টা 5 স্টার পাইছে। মানে 17টা এখানে দেখাবে 5 স্টার বা স্টার কয়টা পাইছে রেটিং। আর এখানে দেখাবে কয়টা অর্ডার কমপ্লিট করছে। এখানে 17টা অর্ডার কমপ্লিট করে সে প্রথম পেজে আছে। তার মানে কি আপনারা বুঝতে পারতেছেন না যে 25 সালে এসে এগুলা কাজ পাওয়া যায়? এই যে দেখেন, এ 10টা কাজ করছে। এ 14টা কাজ করছে। 14টা কাজ করে 10টা 5 স্টার রেটিং পায়, সে প্রথমে, এর বাড়ি পাকিস্তান, সে প্রথম পেজে আছে। তাহলে এরা যদি এসে কাজ পায়, আপনার যদি স্কিল থাকে, আপনি কেন প্রথম পেজে যেতে পারবেন না বা কাজ পাবেন না? এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গিগ দিয়ে সে 28টা কাজ করে 14টা রেটিং পাইছে, প্রথম পেজে যা আছে। এ 18টা অর্ডার কমপ্লিট করছে। চারটা, চারটা মাত্র 18টার মধ্যে 4টা মাত্র ইয়া পাইছে, স্টার পাইছে, মানে রেটিং পাইছে। তাও প্রথম পেজে যায় আছে। তো প্রথম পেজে যারা লেভেল 1 থাকে তাদের জন্য যাওয়া খুবই সোজা, কিন্তু লেভেল 2 বা হচ্ছে যারা টপ রেটেড আছে তাদের যাওয়া অনেক কঠিন। যেমন আমি 1 নাম্বারে থাকতে পারি না, খুব কষ্ট হয়। কারণ কি, আমরা একটা দুইটা অর্ডার না পেলেই পিছনে চলে যায়। আর এই লেভেল 1 যারা আবার নতুন শুরু করছে তাদের জন্য 1 নাম্বার পেজে যাওয়া খুবই সোজা। আমি সবকিছু ডিটেলস আস্তে আস্তে দেখা দেবো। ক্লাস করতে থাকলে বুঝতে পারবেন। তো কাজ ভাই এখন সবই পাওয়া যায়, এটা নিয়ে কোনো টেনশন নাই, শিখতে পারলে আর কি। তো আপওয়ার্কটা, এই যে আপওয়ার্কটা আমার লোড হয়েছে। তো আমি এটা থেকে $400 মতো ইনকাম করছি। আপওয়ার্ক থেকে 5টা টোটাল জব। আমার এই যে জব সাকসেস স্কোর হচ্ছে 100%। এটা আমার আপওয়ার্ক। তো এখন এখন কোনো কারো কোনো প্রশ্ন আছে নাকি সেটা জিজ্ঞেস করতে পারেন। আমি সবকিছু ডিটেলস দেখালাম। তো আজকে কোনো মানে ক্লাসের তো প্রিপারেশন নাই যে কোনোটা শিখাবো, এরকম কোনো প্রিপারেশন নাই। এই কারণে এখন যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে সেগুলা বলেই শেষ করতে হবে। আর এই ক্লাসটা যে কয় মিনিট হয়েছে এটা কি কেউ বলতে পারবেন? এখন বাজে 9টা 45, শুরু করছিলাম কয়টার সময়? আমরা 40 মিনিট করতে পারবো আর কি, তার আগে আমাদের স্টপ করে দিতে হবে। এটা তো খেয়াল নাই, আপনি লিঙ্ক সেট করছেন না, তখন টাইমটা মনে হয় দেওয়া আছে, ওখানে দেখলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আর কিছুক্ষণ চলবে পঁচিশ মনে হয়। 25 মিনিটের মতো হয়েছে ভাই। আচ্ছা, পঁচিশ ঠিক আছে। মিনিটের মতো হয়েছে।
আচ্ছা ঠিক আছে, তো আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে এই রিলেটেড, বা হচ্ছে কাজ পাওয়া, বা হচ্ছে যে আপনার কাজ কিভাবে পাওয়া যায় বা কাজ কিভাবে দেয়, এরকম কোনো? ওই যে ইয়া ভাই একবার প্রশ্ন করছিলেন মনে হয় না, ওই যে মেবি রিপন ভাই প্রশ্ন করছিলেন যে কাজ কিভাবে এসএমএস দেয় বাইরে, না? হ্যাঁ হ্যাঁ, সেটাই আচ্ছা ঠিক বলছিলাম আছে, কিভাবে আমি ওটা কাজ। দেখাইতেছি যে বাইরে কিভাবে এসএমএস দেয়। ধরেন ফাইবার তো গিগ সিস্টেম, হ্যাঁ, ফাইবার তো গিগ সিস্টেম। তো এখানে আমি যদি ফাইবারে প্রোফাইল খুলে আমরা রেখে দিই, তারপরে বায়ার আসে, এভাবে ধরেন আমি বায়ার বায়ার আমি সেখানে সার্চ দিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি এটা চালু করে নিই, ফিল্টারটা হ্যাঁ করাই আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ধরেন সার্চ দিলাম, দেওয়ার পরে সে কি করে, সর্বপ্রথম অনলাইন করে দেয় এটা। কারণ কি, যে অফলাইন থাকলে সে রিপ্লাই দেয় না মেসেজের, এই কারণে বায়াররা আসার পরে অনলাইন করে দেয় ফিল্টার। অনলাইন ফিল্টার করার পরে যারা অনলাইন আছে শুধু তাদেরই দেখায়। এটা 3400 জন অনলাইনে আছে। তো দেখেন এই যে কার কাছে কয়টা কাজ আছে এটাও দেখা যায়। এই যে এখানে একটা, এর কাছে একটা, এর কাছে একটা, এর কাছে 22টা, এর একার কাছে আছে 22টা কাজ, এর কাছে আছে একটা, এর কাছে দুইটা, এর কাছে চারটা, পাঁচটা, একটা, দুইটা, একটা, একটা, তিনটে, এভাবে আর কি দেখা যায় কাজ। ধরেন আমার এরকম করতে করতে একজনকে চয়েস হবে, হ্যাঁ। আচ্ছা আমি যে কোনো একজনকে, ধরেন আমার একে, এই যে গিকটা দেখলাম, আমি দেখে আমার খুব ভালো লাগলো, একে আমি চয়েস হলো, এর সাথে আমি কথা বলবো। তাই একে আমি ধরেন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এর প্রোফাইলে চলে যাবে। এর প্রোফাইলে যাওয়ার পরে আমি যদি আর ডাইরেক্ট আর গিগ কিনে ফেলতে চাই, তাহলে এই কন্টিনিউ এ ক্লিক করতে হবে। এই কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পরেই আমি কিনতে পারবো। এখানে আমাকে লগ ইন করার কথা বলবে, কিনতে বলবে। তো আমি যদি না কিনি, এখানে কন্ট্যাক্ট মি। আচ্ছা আমি এক কাজ করি, এটা বাদ দিয়ে আমারটা দিয়ে দেখাই। ধরেন সুইচ টু বাইং করলাম, আমি এখন একটা বায়ার, আমি একটা সার্ভিস কিনবো। আমি ধরেন লিড জেনারেশনের একটা সার্ভিস আমি কিনবো। তারপর ভাই, জি বলেন। আমি বলছিলাম কি, যেরকম আপওয়ার্কে আপনার অ্যাপ্লাই করা লাগে কাজের জন্য, তখন কিভাবে কি করা লাগে বা কিভাবে কি লেখা লাগে, ও সেটা আপওয়ার্কে, বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ওটা আমি পরে আপওয়ার্কে দেখাবো, বলেন না। সমস্যা নাই ওটা। পরে পরে একদিন ক্লাস যদি এরকম এক্সট্রা সময় বাঁচে, ওই সময়ে ওটা নিয়ে আলোচনা করবো নি। তো আমি এটা দেখাই আর কি, এটা কিভাবে কাজ করে। তো এখানে ধরেন এই একে আমার পছন্দ হলে, আর বাড়ি বাংলাদেশ, 187টা অর্ডার কমপ্লিট করছে, 84টা রেটিং পাইছে সে, বললাম সে ভালো, আমার তাকে পছন্দ হয়ে গেছে। তখন আমি কি করব, যে এখানে এখানে দিয়ে যে একবারে পুরা কিনারে যে কন্টাক্ট মি, কন্টাক্ট মির পরে দেখেন এখানে কি আছে। কন্টাক্ট মির পরে এখানে আমি যদি তাকে মেসেজ দিয়ে যে হে নাজমুল এই সেই লিখে, বা আমার ইচ্ছা হলো আমি এগুলা চয়েস করলাম না, আমি এখানে ইচ্ছা মতন মনে করেন লিখলাম, লেখার পরে এখানে সেন্ড করে আমি দিতে পারবো কিছু অ্যাটাচ করে। তো এটা হচ্ছে মূলত, আরো লিখতে হবে আমার, লিখলে সেন্ড মেসেজের অপশনটা এই যাচ্ছে, তারপরে সেন্ড করে দিলে ও পাবে। তো এইভাবে মেসেজ যখন পায় তখন আহ, মানে আমার কাছে যখন ধরেন মেসেজ চলে আসে, তখন আমি সাথে সাথে রিপ্লাই দিই, বাইরে রিপ্লাই দেওয়ার পরে কাজটা নিয়ে নিই, এরকম আর কি। তো আজকে আর ভিডিওটা, মানে ভিডিওটা বলতে কি, ইয়াটা যে ক্লাসটা হচ্ছে লং না করি, যেহেতু প্রথম ক্লাস, সবাই বিরক্ত বোধ করবে না। আর এখন তো আননেসেসারি কথা বলা হবে, আর আমার কোনো ক্লাসের মানে প্রিপারেশনও নাই। হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দিতে পারবো, কিন্তু ওই যে মানে কিছু এখন আর না দেখায়, এই কথা বলতেছি। যদি এমনি জানার থাকে, ধরেন এমনি আমি না দেখায় মানে জানাতে পারবো, এরকম প্রশ্ন করলে করতে পারেন। কি জাহিদ ভাই, কোনো প্রশ্ন আছে নাকি? ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি না বলেন। ভাই, আমার প্রশ্ন নেই। হ্যাঁ, আহ, আমি আমি বলছি যে আমাদের আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য এসইও রিলেটেড কি কাজ করতে হয়? এসইও রিলেটেড বায়ার আসে আপনাকে অনেক সময় বলে কি, যে হচ্ছে যে আমার কয়েকটা ইয়ে আছে, ওই যে আপনার ওয়েবসাইট আছে না, ওয়ার্ডপ্রেস মূলত দেয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে শুধুমাত্র
কয়টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে তুমি হচ্ছে আমি এই জিনিসগুলো চ্যাট জিপিটি থেকে দিব, তুমি শুধুমাত্র এটা অ্যাড করে দিবে ওইখানে যে কিওয়ার্ড দেয় আর কি, ধরেন এসইও বলতে তো কিওয়ার্ড সেট করা। তো ওই কিওয়ার্ড গুলা সে দিয়ে দিবে, সেই কিওয়ার্ডটা আপনার কি করতে হবে, পোস্টে যায় অ্যাড করে দিতে হবে, সেটা আমি দেখাবো। এসইও বলতে এরকম না যে আপনি ওই যে যারা একবার এসইও করে এরকম এসইও না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এসইও বলতে আপনি শুধু কিওয়ার্ড গুলা ওই প্রোডাক্টে যোগ করে দিবেন। এখন আপনি যদি এটা না জানেন, আপনাকে এই এই কাজের জন্য ওরা আবার কি করে, এসইও এক্সপার্টের কাছে যায় না, কারণ এসইও এক্সপার্ট অনেক টাকা নেয়। তো ওরা কি করে, শুধুমাত্র আপনাকে দিয়ে দিবে, দিয়ে বলবে আমার এই প্রোডাক্টের মধ্যে তুমি এই কিওয়ার্ড গুলা যোগ করে দাও, তখন আপনি যোগ করে দিতে হবে, এই, অন্য কিছু না। মানে মানে ওইটা শুধু কপি পেস্টের কাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি পেস্টের কাজ, কিন্তু ওই যে এসইও রিলেটেড। এরপরে আপনার আবার মাথায় আসতে পারে যে হচ্ছে আমি যে ইয়ার কথা বললাম, যে ডিজাইনের কথা বললাম, ডিজাইন কেন বললাম। তো মাঝে মধ্যে ওরা কি করে যে আপনার ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য হায়ার করে, ওটাকে বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওইখানে শুধুমাত্র আপনি পোস্ট দিবেন, একটা করে পোস্ট দিবেন সপ্তাহে বা দিন বা 3 দিন পর পর, ওরাই বলে দিবে যে এই সময় তুমি পোস্টটা দিবে। তখন ওরা আপনাকে একটা টেমপ্লেট দিয়ে দিবে, তখন বলে বারবার বলবে যে তুমি এটা চেঞ্জ করে এটা এটা করবে, তখন আপনার এটা কি করতে হয়, ক্যানভা দিয়ে করতে হয়। এই জন্যে ওই যে ওইটা আর কি দিয়েছি। সব ক্ষেত্রে যে সবগুলা লাগবে এরকম কিছু না, আমি যখন ক্লাসগুলা করাবো তখন আসলে বুঝতে পারবেন যে কোনটার কতটুকু, ফুল না একবারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। পোস্ট তো করতে হয়, তাদের তো অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়, তাই না? তাদের হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে হ্যাঁ, তো পোস্ট অবশ্যই করতে হবে। অবশ্যই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তাছাড়া আপনি পোস্ট করবেন কিভাবে? আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে তো ওদের কাজ নেই, ওরা আপনাকে সব কিছু দিয়ে দিবে, অ্যাক্সেস দিয়ে দিবে, তারপরে আপনি কাজ করবেন, এই সব কিছুর, ওয়েবসাইটেরও তাই, সব কিছুরই তাই, ওরা আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ওরা আপনাকে ভিডিও দিয়ে দিবে। আপনি যদি না বুঝতে পারেন কোনো কাজ, ওদেরকে বললে ওরা জুম মিটিং করবে, না হলে আপনাকে ভিডিও দিয়ে দিবে। ভাই আমাদের জন্য জুম মিটিংটা একটু স্টাফ ব্যাপার, মানে নর্মালি কথা বললে ভালো হয়। এই দিকটা একটু ভয় লাগে আর কি, যে জুমে গেলে ঝামেলা আচ্ছা, টামেলা হবে, আস্তে যেহেতু আস্তে আমরা ভাই। সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি যখন এ, মানে একটু আস্তে আস্তে যখন ইয়ে হবেন না, ক্লাস করতে করতে সবকিছু শিখে ফেলবেন, আর ওরা আপনাকে অন্য কোনো প্রশ্ন করবে না, শুধু কাজের প্রশ্নই করবে, একটা এক্সট্রা প্রশ্ন করবে না, তখন আপনি শুধু কাজের উত্তর দিবেন, তাহলে হয়ে গেল। ওরাও জানে যে আমরা এতটা এক্সপার্ট না। না, আমি বলছি ওই বিষয়টার কথা, যে আমরা যেহেতু বাংলাদেশের বাংলা ভাষাভাষী, আমরা ইংরেজিতে কথা বলি, স্টাফ ব্যাপার জমে গেলে, লাইভে গেলে। আচ্ছা আচ্ছা, আমাদের ইয়াটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, আমরা তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমাদের দেখেন আপডেট এরিয়া দিয়ে দিছে। থ্যাংক ইউ সবাইকে। ঠিক থ্যাংক ইউ আছে ভাই। ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।